রহমানির রহিম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার প্যারা নবী, আবু জেহেল কি বলল, বেঈমানেরা কি বলেছে, কাফেররা কি বলেছে, আবু জাহেল কি বলেছে, এই নিয়ে আপনি মনক্ষুণ্ণ হবেন না, এই নিয়ে আপনি কষ্ট অনুভব করবেন না, এই নিয়ে আপনি ব্যথা পাবেন না। আমি আল্লাহ বলছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ তোমাকে উত্তম চরিত্রবান করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীকে আল্লাহ টাইটেল দিচ্ছেন যে তুমি হলে উত্তম চরিত্রবান। আর কোনো ভেজাল আছে? জি। কেন পাঠানো হলো? বিশ্ব নবী হলেন চরিত্রের পরশ পাথর, চরিত্রের পরশ পাথর। পরশ পাথরের কাজ কি? একটা পরশ পাথর আপনি নেবেন, লোহাতে ঠেকাবেন, ওটাও সোনা হয়ে যাবে। আপনি একটা কামাইয়ে ঠেকাবেন, ওটাও সোনা হয়ে যাবে। বাঁশে ঠেকাবেন, ওটাও সোনা হয়ে যাবে। প্লাস্টিকের ঠেকাবেন, ওটাও সোনা হয়ে যাবে। মাটিতে টাচ করবেন, ওটাও সোনা হয়ে যাবে। এর নাম হলো পরশ পাথর। তাহলে বলেন, সোনার দাম যদি 1 লক্ষ টাকা ভরি হয়, ওই পরশ পাথরের মূল্য কত? 2.5 টাকা কেজি। জি, 2.5 টাকা কেজি বলছে। হ্যাঁ, 2.5 টাকা। ওর মূল্য ক্যালকুলেটর আসবে, অঙ্কে আসবে। বন্ধুরা আমার, বিশ্বনবী কেমন পরশ পাথর ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ তাবারক তাআলা আমাকে চরিত্রের মেসেঞ্জার করে পাঠিয়েছেন। এমন একটা জামানায় নবীকে পাঠানো হলো, বর্বরতার যুগ চলছে, আর খুন খারাপি চলছে। মানুষ মানুষকে সম্মান দেয় না, মানুষ মানুষকে দাম দেয় না। প্রকাশভাবে মানুষ মানুষকে হত্যা করছে, প্রকাশভাবে সুদ চলছে, জুয়া চলছে, টাস চলছে, জিনা চলছে, ব্যভিচার চলছে। প্রকাশভাবে মানুষ ডাকাতি করছে, চুরি করছে, এবং কন্যা সন্তান জন্ম নিলে আতর ঘড়ি পুঁতে দেওয়া হয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন পৃথিবীর বুকে আসলেন, উনি এমন পরশ পাথর ছিলেন। মাতাল যখন বিশ্বনবীর কাছে গেছে আর হাতে হাত রেখে কলমা পড়ে নিয়েছে, চরিত্রহীন থেকে চরিত্রবান বেনে গেছে। সুদারও যখন বিশ্বনবীর কাছে গেছে আর নবীজির সংস্পর্শে হয়েছে, চরিত্রহীন থেকে চরিত্রবান বেনে গেছে। এইভাবে জুয়ারি এসেছে, চরিত্রহীন থেকে চরিত্রবান বেনে গেছে। জিনাকারী এসেছে, চরিত্রহীন থেকে চরিত্রবান বেনে গেছে। তো বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা চরিত্রের পরশ পাথর ছিলেন যে সমস্ত বেঈমানেরা নবীজির সংস্পর্শে গেছেন, চরিত্রহীন থেকে চরিত্রবান বেনে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, একটা প্রশ্ন করছি, নবীজির চরিত্রবান মানুষ বানিয়ে গিয়েছেন না জাননি? এর জোরে বলেন। এখন কিয়ামতের ময়দানে নবীজির দলে দলভুক্ত হতে পারলে আমি জান্নাত পাবো। অন্য কোন দল আছে? অন্য কোন দল আছে? জোরে বলেন। নাই। এবার আমরা একবার নিজেদের চরিত্রটা ভাবি তো, কোন চরিত্রের মাল? জি। قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান যখন অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে, অন্য কোন জাতিকে ফলো করবে, অন্য কোন জাতির মতো যখন পোশাক পরবে, অন্য কোন জাতির মতো যখন খাবে, অন্য জাতির মতো যখন তারা বিবাহ দেবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অন্য কোন জাতিকে যখন নিজের ফলোয়ার বানাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের কঠিন দিনে ওই জাতির সাথে এই মুসলমানের হাসর হবে। ওই জাতি যদি জাহান্নামে যায়, তাহলে এই মুসলমানটাকেও জাহান্নামে যেতে হবে। তাহলে বলেন তো, অন্য কোন জাতির সাথে আমাদের ব্যবহার, আখলাক, চাল চলন মেলানো যাবে? কথা বলেন, যাবে না। ঠিক ওই রকম বন্ধুরা আমার, 4টে বেঈমানের নাম শোনেন, আর আপনারা বলবেন বন্ধুরা আমার,
এইবার বলেন চারটে বেঈমানের নাম বলছি, আপনারা শুধু বলবেন জান্নাতি না জাহান্নামী। বেঈমান ইবলিস, একটু জোরে বলেন। জাহান্নামী, বেঈমান ইবলিস জাহান্নামী, আবু জাহেল জাহান্নামী, আবু জাহেল জাহান্নামী, ফিরাউন হলো জাহান্নামী, কেনান হলো জাহান্নামী। এরা জাহান্নামে যাবে, দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট নিয়ে গেছে, এদেরকে জান্নাতে কেউ নিয়ে যেতে পারবে না। আর এদের জন্য যদি দোয়া করা হয় তাহলে দোয়া আল্লাহ কবুল করবে না। বন্ধুরা আমার, যদি কারো চরিত্র ইবলিসের সাথে মিলে যায়, যদি কারো চরিত্র আবু জাহেলের সাথে মিলে যায়, যদি কারো চরিত্র ফিরাউনের সাথে মিলে যায়, আর যদি কারোর চরিত্র কেনানের সাথে মিলে যায়, তাহলে কিন্তু জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে। পানি দেবেন আপনি? এবার আপনার বলবেন ইবলিসের চরিত্র একটু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাবারাক তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আর মা হাওয়া আলাইহাস সালামকে তৈরি করলেন, আর দুইজনকে তৈরি করার পরে জান্নাতে রেখে দিলেন। কোথায় রেখে দিলেন? কথা বলেন, জোরে বলেন, আরো জোরে। এইখানেই তো লজিক আছে, লজিক তো এইখানেই ভরা আছে। কোথায় রেখে দিলেন? জান্নাতে রেখে দিলেন। এবার আপনারা বলেন, সুখে ছিলেন না কষ্টে ছিলেন? আরামে ছিলেন, সুখে ছিলেন, শান্তিতে ছিলেন? সহ্য হলো না কার? কার সহ্য হয় নাই? জোরে বলেন। অন্যের সুখ সহ্য করতে পারে না যারা, আর একটা ইবলিস হলো তারা। ওটা হলো ইবলিসের চরিত্র। এর আগে কোনোদিন শুনেছেন? কে বলেছে? জি, ওটা হলো ইবলিসের চরিত্র। ইবলিসের সাথে চরিত্র মেলানো যাবে না। বাপ বেটাই সুখে আছে, স্বামী স্ত্রীতে সুখে আছে, ভাই ভাই সুখে আছে, ভাই বোনে সুখে আছে, আর চাচা ভাই বই সুখে আছে, আর ব্যবসা করে সুখে আছে, চাষ করে সুখে আছে, দোকান করে সুখে আছে। সহ্য করতে পারে না যারা, আর একটা ইবলিস হলো তারা। ওটা হলো ইবলিসের চরিত্র। ইবলিসের চরিত্রের সাথে নিজের চরিত্র মিলানো যাবে না। আল্লাহ আমাদেরকে ইবলিসের চরিত্র থেকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। ইবলিসের আর চরিত্র, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু। আল্লাহ তাবারাক তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে বলল, তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো না কে? জোরে বলেন। নিজের ইচ্ছায় করলো না, না আল্লাহর ইচ্ছায় করলো না? নিজের ইচ্ছায় করলো না, নিজের ইচ্ছায় চললো, আল্লাহর ইচ্ছায় চললো না। তো নিজের ইচ্ছায় চলে যারা, আল্লাহর ইচ্ছায় চলে না যারা, আর একটা, জোরে বলেন, ইবলিস হলো তারা। ওটা হলো ইবলিসের চরিত্র। বন্ধুরা আমার, ইচ্ছা হলে নামাজ পড়বো না হলে পড়বো না, ইচ্ছা হলে রোজা রাখবো না হলে রাখবো না, ইচ্ছা হলে হজ ফরজ আদায় করবো না হলে করবো না, ইচ্ছা হলে যাকাত দেব না হলে দেব না, ইচ্ছা হলে কোরবানি দেব না হলে দেব না, ইচ্ছা হলে মেয়েকে জমি দেব না হলে দেব না, সব কটায় ছেলেকে লিখে দেব। ইচ্ছা হলে বোতল ছাড়বো না হলে ছাড়বো না, ইচ্ছা হলে সুদ ছাড়বো না হলে ছাড়বো না। বন্ধুরা আমার, রবের ইচ্ছায় চলে না যারা, নিজের ইচ্ছায় চলে যারা, আর একটা ইবলিস হলো তারা। ওটা হলো ইবলিসের চরিত্র। ইবলিসের চরিত্রের সাথে নিজের চরিত্র মেলানো যাবে না। আল্লাহ তাবারক তাআলা ইবলিসের চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কবুল হলি কামিয়াব, মাশাআল্লাহ। ইবলিস একবার হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন, নবী মূসা, কতদিন আর জাহান্নামী হয়ে থাকবো, এই পাপিষ্ঠ ইবলিস হয়ে থাকবো, এই শয়তান হয়ে থাকবো, আর ভালো লাগছে না, আমি তওবা করতে চাই। কে তওবা করতে চায়?
কে তওবা করতে চায়? ইবলিস। মুসা আলাইহিস সালামকে বলছে কোনো রাস্তা আছে নাকি, কোনো উপায় আছে নাকি, কোনো পথ আছে নাকি? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলার কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাবারক তাআলাকে বলছে, ওগো আল্লাহ, ইবলিস যে তওবা করতে চাইছে, তো আল্লাহ বলছে ইবলিস তওবা করবে না রে, ইবলিস ও তওবা করবে না। তারপরেও রাস্তা যেখানে চেয়েছে, পথ যেখানে চেয়েছে, উপায় যেখানে চেয়েছে, পেছনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, নদীকে অনেকটা ভিড় দেখতে পাচ্ছি, সামনে জায়গা আছে, সামনের দিকে চলে আসবেন। আমরা যেখানে বসে আছি তার ডান সাইডে অনেক জায়গা আছে, মহিলাদের ওখানেও ভিড় হচ্ছে। মহিলারা পশ্চিম দক্ষিণ সাইডে স্টেজের পিছনে জায়গা আছে, ওদিকে চলে আসবেন, সামনে ভিড় করবেন না। মানুষজন, মহিলাদের ওখানে কিন্তু পুরুষরা ভিড় করছেন, ওখানে কোনো পুরুষ থাকবেন না। মহিলাদের যেখানে বসার জায়গা, কোনো পুরুষ থাকবেন না। ভলেন্টিয়ার যারা আছেন তেনাদেরকে আমি আবেদন করছি যে ওনারা ওখানে যাবেন, যাতে সুষ্ঠুভাবে মহিলারা বসতে পারে, পুরুষরা ভিড় না করে, একটু খেয়াল রাখবেন। তো আল্লাহ তাবারক তাআলা হযরত মূসাকে বললেন যে ঠিক আছে, রাস্তা যেখানে চেয়েছে, পথ যেখানে চেয়েছে, ওকে গিয়ে বলবি যে হযরত আদম আলাইহিস সালামকে তো সিজদা করে নাই, তো ওর তো কবর আছে, ওর কবরে গিয়ে একবার সিজদা করবে, কবরে গিয়ে সিজদা করবে। আল্লাহ তাবারক তাআলা ইবলিসকে মাফ করে দেবে। যখন ইবলিসকে এসে বলছে যে আল্লাহ বলেছে তুমি যদি হযরত আদমের কবরে একবার সিজদা করো, আল্লাহ মাফ করে দেবে। ইবলিস তো খুব খুশি, ও দারুণ খুশি, দারুণ খুশি। ও আনন্দ চিত্তে কবরের কাছে গেছে। কবরের কাছে যাওয়ার পর দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পরে মাথা চুলকাতে চুলকাতে বলছে, বেটা আদম, তুই বেঁচে থাকতে তোকে সিজদা করি নাই, আর তুই মরে গেছিস আর সিজদা করবে এখন? এটা কার চরিত্র? জি বন্ধুরা আমার, নামাজের বায়ান শোনার পর মনে মনে করছে আজ থেকে নামাজ পড়বো। রোজার বায়ান শোনার পর মনে মনে করছে এই মাস থেকে রোজা রাখবো। বাপ মায়ের বায়ান শোনার পর মনে মনে করছে আজ থেকে বাপ মায়ের খেদমত করব। আর যাদের মারা গেছে আজ থেকে বাপ মায়ের কবর জিয়ারত করব। আর যখনই বাড়ি চলে যাচ্ছে মনে মনে এটাই হচ্ছে, এতদিন নামাজ পড়ি না, আজ থেকে পড়বো। এতদিন বাপ মায়ের খেদমত করে নাই, আর আজ থেকে করবো। এতদিন বাপ মায়ের কবর জিয়ারত করি নাই, আর আজ থেকে করব। এটা কার চরিত্র? কথা বলে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ইবলিসের চরিত্র থেকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। কটা নাম বলেছিলাম? ইবলিস, ফিরাউন, আবু জাহেল, কেনান। বাকি তিনটে বাদ থাকলো। ইনশাআল্লাহ আগামীতে কোনো সময় যদি এলাকায় আসি তখন বলবো, কেননা আমাকে একটু মহিলার পর্দা নিয়ে বায়ান করতে হবে। এদিকে বেশি গেলে ওই দিকটা হবে না, সব গন্ডগোল লেগে যাবে। তো ইবলিসের চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। তাই কবি সুন্দর করে লিখেছেন, কি লিখেছেন জানেন? খাঁটি ধার্মিক নাই তো দেশে, খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারেন না, নামাজ রোজার ধার ধারেন না, সত্য কথা তাও বলেন না। নামাজ রোজার ধার ধারেন না, সত্য কথা তাও বলেন না। মিথ্যার চুগলখড়ি করিয়া বেড়ায়, মিথ্যার চুগলখড়ি করিয়া বেড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। জালিমতাচারী যত জমির আল কাটে কত, জালিমতাচারী যত জমির আল কাটে কত। অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। অফিসগুলো ঘুষে গরম, অফিসারদের নাই যে শরম। অফিসগুলো ঘুষে গরম, অফিসারদের নাই যে শরম। পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায়।
শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। লোক যায় কোর্টে কাছারিতে হক ইনসাফের বিচার পেতে, লোক যায় কোর্টে কাছারিতে হক ইনসাফের বিচার পেতে। ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস হয়ে যায়, ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস হয়ে যায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। আপনাদের মাঝিদা গ্রামে আজান কবর হয়, জোরে বলে। পাঁচবার আজান হয়, প্রত্যেকজন যায়, প্রত্যেকজন যায়, 100তে 100 জন যায় না। আচ্ছা, নেতাকে যদি ডাকতে হয় কবার ডাকতে হয় গো? হ্যাঁ, মাশাআল্লাহ বলছি একবার। আল্লাহ ডাকে 5 বার, নেতায় ডাকে 1 বার। আল্লাহ ডাকে 5 বার, নেতায় ডাকে 1 বার। আল্লাহ ডাকে দেয় না সারা, নেতার ডাকে দেয়। আল্লাহ ডাকে দেয় না সারা, নেতার ডাকে দেয়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। নিজ বাপকে বাপ বলে না, নিজ বাপকে বাপ বলে না, শ্বশুরকে বলে আব্বা। নিজ বাপকে বাপ বলে না, শ্বশুরকে বলে আব্বা। বাপের বেটা না শ্বশুর বেটা, বোঝা বড় দায়। বাপের বেটা না শ্বশুর বেটা, বোঝা বড় দায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। আব্বা মাকে ভাত দেয় না, খালি হাতে মাজার যায় না। আব্বা মাকে ভাত দেয় না, ছাগল চারা মাজার যায় না। জ্যান্ত বাবার নেই না খবর, মরা বাবার নেই। জ্যান্ত বাবার নেই না খবর, মরা বাবার নেই। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। সুদের টাকায় শরীর গরম, পনের টাকায় পকেট গরম। সুদের টাকায় শরীর গরম, পনের টাকায় পকেট গরম। হারাম খেয়ে এরা আবার মসজিদ ঢুকে যায়। হারাম করে এদের কোনো লজ্জা শরম নাই। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। পুরুষ ছাড়া নারী চলে। আগে তো দেখবেন মা বোনেরা কোথায় গেলে পারে সাথে কে যেত? পুরুষ মানুষ যেত, কে যেত না? মায়ের বাড়ি যাক, পঞ্চায়েতে যাক, আর আপনার থানাতে যাক, হসপিটালে যাক, ডাক্তারের কাছে যাক, পুরুষ মানুষ যেত কি যেত না? এখন আর যায়। আর আগেতে মা বোনেরা যে ব্লাউজটা পরতো, হাতাটা কত দূর ছিল? এই পর্যন্ত ছিল কি ছিল না? এখন আর আছে? হ্যান্ডেলার আছে? পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। পুরুষ ছাড়া নারী চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। যেটার সাথে মারে ধাক্কা ঢোলে পরে লোকের গায়। যেটার সাথে ধাক্কা মারে ঢোলে পরে লোকের গায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বারি তাও নিল কতক নারী। চেয়ারম্যানিয়ার মেম্বারি তাও নিল কতক নারী। নারীর দায়ে পুরুষদের চলা হলো দায়। নারীর দায়ে পুরুষদের চলা হলো দায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। স্বামী দেখলে ঝালা পালা, স্বামী দেখলে ঝালা পালা। নুন্দাই হলো গলার মালা, স্বামী দেখলে ঝালা পালা। দেওর দেখলে হয় উতালা, বইয়ের আদর পায় না স্বামী, অন্য জনে খায়। বইয়ের আদর পায় না স্বামী, অন্য জনে খায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। এবার শেষ কলিটা কি আছে? আলেমকারী বক্তা আনে, কোরআন হাদিস কত জানে। আলেমকারী বক্তা আনে, কোরআন হাদিস কত জানে। হক কথা বলে দিলে আর তো দাওয়াত নাই।
আর দাওয়াত হবে জি? কথা বলে দিলে আর তো দাওয়াত নাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। শান্তি এমনি নাই গো, আর দোয়া এমনি কবুল হচ্ছে না। ইমাম সাহেবকে বলছে এত মাছ খাওয়াচ্ছে, এত মাংস, এত ডিম আর খাসির মাংস, বিরিয়ানি, পোলাও, চাহিরি এত খাওয়াচ্ছে, দোয়া কেন কবুল হচ্ছে না? তো দোয়া কি করে কবুল হবে? ইমাম কি দোয়া কবুল করাবে? আল্লাহ কবুল করছে না, কেন করছে না দেখ তোরা। জি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আমি একটা পর্দার আয়াত পড়েছি, মহিলাদের পর্দা নিয়ে কিছু কথা বলবো, 8 ঘন্টার সময় আছে। আল্লাহ তাবারক তাআলা যেন এই সময়ের মধ্যে জিনিসটাকে বোঝানোর তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। একটা মেয়ে যখন কন্যা, সে হলো রহমত, সে হলো রহমত। আর যখন একটা মেয়ে বোন, সে হলো আমানত। যখন স্ত্রী, সে হলো মহব্বত। আর যখন মা, সে হলো ইবাদত। বলে সুবহানাল্লাহ। মেয়ে যেখানে যাবে সেখানেই দামি। একটা অঙ্ক আমি মিলাতে পারি না, জানেন? কোনো মেয়ে বিবাহের পর যদি শুধু মেয়ে হয়, প্রথমটা মেয়ে, তারপর মেয়ে, আবার মেয়ে। অনেক দাজ্জাল শাশুড়ি আছে, বৌমাকে উল্টো পাল্টা বলে, বলে কি বলে না, তোর পেট খারাপ, তোর জাত খারাপ। ওকে যদি ঘুরিয়ে বলা হয় তুমিও তো মেয়ে, তাহলে তোমার পেট কত খারাপ, তোমার পেট কত খারাপ। জি, আর দোষ যদি দিতে হয় তোমার ছেলেকে দাও, তোমার ছেলেকে দাও। আল্লাহ তো বলতে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। মেয়েরা হলো জমি, আর ছেলেরা কি করবে? চাষ করবে, ফসল নেবে। তো তোমার ছেলেকে দোষ দাও, আমাকে কেন দোষ দিছো? দোষী যদি হয় তোমার ছেলে হবে। আমি জমিতে আলু লাগিয়েছি, আলু দিয়ে ফুলকপির আশা করছি, থাকো ফুলকপি হবে? হ্যাঁ, তার দোষ যদি দাও তোমার ছেলেকে দাও, তোমার ছেলে দোষে হবে। একটা ছেলের পিছন দেখে নে রে, শুধু মেয়ের পিছন দিচ্ছিস। অথচ দোষ কাউকে দেওয়া যাবে না, দোষ কাউকে দেওয়া যাবে না, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর হুকুম। সামনে সামনে জায়গা খালি আছে, পেছনে জায়গা হচ্ছে না। অনেকে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি, বসার জায়গা নেই। সামনের দিকে চলে আসবেন, সামনে জায়গা খালি আছে, ডান সাইডে খালি আছে, সামনে জায়গা খালি আছে। আপনারা একটু আগে আগে আসেন দয়া করে, দয়া করে। ওদিকে জায়গা হচ্ছে না, লোকজন যেতে পারছে না, দয়া করে একটু আগে আসবেন। আর একটা চাবি কারোর যদি পড়ে গিয়ে থাকে, স্টেজে এসে নিয়ে যাবেন। কারোর যদি চাবি পড়ে গিয়ে থাকে, স্টেজে এসে নিয়ে যাবেন। আমরা একটা চাবি পেয়েছি। সকলে একবার বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো মেয়ে কিংবা ছেলে কার হুকুম? আল্লাহর হুকুম। তা মেয়ে যেখানে থাকুক, যে স্টেজে থাকুক, যে ফরমাতে থাকুক, মেয়েরা হলো দামি, মেয়েরা হলো দামি। এবার কেমন দামি, কি দামি, কি করণে একটুখানি হালকা করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুনা মিন আবসারিহিন্না। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, হে পৃথিবীর মুমিনা নারীরা, হে পৃথিবীর মুমিনা নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো। পর্দার কথা বলতে গিয়ে, পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের চোখটাকে নিচে করো। হাত বাকি থাকলো, পা বাকি থাকলো, সরঙ্গা বাকি থাকলো, মাথা বাকি থাকলো, পেট সব বাকি থাকলো। প্রথমে কি বলছে? চোখটাকে নাম করো। কি বলছে? নজরকে নিচে করো। চোখেও কথা হয়, চোখেও কথা হয়। একটা উদাহরণ শোনেন। আপনাদের এই বেলের আল্টি স্টেশনে এক্সপ্রেস গাড়ি দাঁড়ায় না, দাঁড়ায়? সুপারফাস্ট গাড়ি দাঁড়ায়? দাঁড়ায় না। আর এক্সপ্রেস গাড়িগুলো যে ড্রাইভার চালায় অনেক শিক্ষিত, আর মাইনে অনেক বেশি। আর সে নিজেকে কি মনে করে? আমি শিক্ষিত মানুষ, আমি স্ট্যান্ডার্ড মানুষ, আমার মাইনে বেশি, আর টেন্ট আউট আমি নিয়োগ করে যে কাঁকড়াতে ছাড়বো, ডাই হাতে দাঁড়াবো না, সাইড তলায় দাঁড়াবো না, অগ্রদ্বীপে দাঁড়াবো না, পাটুলিতে দাঁড়াবো না, ঘরতে দাঁড়াবো না, গিয়ে একবার নবদ্বীপ ধামে, তারপর হাওড়া। জি, আর ওই আপনার বেলেরহাট স্টেশনে উত্তর দিকে কেবিন মাস্টার থাকে, থাকে কি থাকে না?
ওর মাইনে কত? অল্প। শিক্ষাগত যোগ্যতা অল্প। ও কি করে? সিগন্যাল দেয়। কি দেয়? সিগন্যাল দেয়। বন্ধুরা আমার, এক্সপ্রেস ট্রেনের ড্রাইভার এবার নিয়োগ করেছে, কাটোয়া থেকে ছেড়ে বেরিয়ে যাব, আমি কোনো স্টেশন নেব না, কোথাও দাঁড়াবো না। কিন্তু বন্ধুরা আমার, ট্রেনটা যতই দামি হোক না কেন, ড্রাইভার যতই দামি হোক না কেন, হল্টে আসার আগে যদি সবুজ সিগন্যাল না পায়, যদি লাল সিগন্যাল পায়, ট্রেন স্টেশনে ঢোকাতে পারবে না। কারণ কি, স্টেশনে ঢোকাতে হলে সবুজ সিগন্যাল পেতে হবে। আচ্ছা, যে সিগন্যালটা লাল থেকে ঢোকাতে পারবে? পারবে না। আর যদি সিগন্যালটা সবুজ পেয়ে যায়, ওই কেবিন মাস্টার, ওর মাইনে যতই কম হোক না কেন, ওর চাকরিটা যতই ছোট হোক না কেন, আর ওর শিক্ষাগত যোগ্যতা যতই কম হোক না কেন, লোকাল গাড়িও ঢুকিয়ে দেবে। দেবে কি দেবে না? আল্লাহ তাবারক তাআলা বলছেন, হে পৃথিবীর মুমিনা নারীরা, তোমাদেরকে কেবিন মাস্টার বানানো হয়েছে, তোমাদেরকে কেবিন মাস্টার বানানো হয়েছে। চোখগুলো তোমাদের সিগন্যাল খবরদার সবুজ করতে যেও না, সব সময় লাল করে রাখবে। পৃথিবীর কোনো লজ্জা, পৃথিবীর কোনো অবৈধ পুরুষ, পৃথিবীর কোনো পুরুষ তোমার গায়ে হাত লাগাতে পারবে না। আর যদি তোমার চোখকে সবুজ করে নাও, তাহলে দুর্বল পুরুষ তোমাকে লুটে চলে যাবে। এক নম্বর আমার আল্লাহ বলছে, নজরগুলোকে নিচে করো, নজরগুলোকে নিচে করো। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বলছে, ওয়াহফাজনা ফুরুজাকুন্না, এবং তোমরা তোমাদের শরমগাহের হিফাজত করো। উর্দুতে বলা হয় শরমগাহ, আরবিতে বলা হয় ফুরুজ, আর বাংলায় বলা হয় লজ্জাস্থান। আল্লাহ বলছে যে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হিফাজত করো। বন্ধুরা আমার, আমাদের জানা আছে, আমরা যেটা জানি, লজ্জাস্থান কিসের জন্য? না যৌন চরিতার্থের জন্য। জি না না না, লজ্জাস্থানকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে। লজ্জাস্থানকে কেন্দ্র করে, শরমগাহকে কেন্দ্র করে, মহিলাদের শরমগাহকে কেন্দ্র করে আমার আল্লাহ বেশ কয়েকটা আয়াত নাযিল করেছে। মারিয়াম আলাইহিস সালামের সতীত্ব বর্ণনা করতে গিয়ে আয়াত নাযিল হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্র ঘোষণা করতে গিয়ে 10 থেকে 11টা আয়াত নাযিল হয়েছে। তো বন্ধুরা আমার, আল্লাহ তাবারক তাআলা বলছে, ওয়াহফাজনা ফুরুজাকুন্না, তোমরা তোমাদের শরমগাহের হিফাজত করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকালা আল্লাহ। কতদিন পর্যন্ত কিয়ামত হবে না, কতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে একজন আল্লাহওয়ালা থাকবে। আর একজন দার্শনিক বলছে যে পৃথিবীর বুকে কতদিন আল্লাহওয়ালা থাকবে? পৃথিবীর বুকে যতদিন আল্লাহওয়ালি থাকবে, পৃথিবীর বুকে ততদিন আল্লাহওয়ালা পাওয়া যাবে। পৃথিবীর বুকে যদি আল্লাহওয়ালি না পাওয়া যায়, আল্লাহওয়ালি যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহওয়ালা পাওয়া যাবে না। এই কারণে আমার আল্লাহ বলছে যে ওয়াহফাজনা ফুরুজাকুন্না, তোমরা তোমাদের শরমগাহের হিফাজত করো। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে যত নবী এসেছে, পৃথিবীর বুকে যত সাহাবী এসেছে, পৃথিবীর বুকে যত শহীদ এসেছে, পৃথিবীর বুকে আমরা যত আলেম ওলামাকে দেখতে পাই, পৃথিবীর বুকে যত ওলি আউলিয়া রয়েছে, সব মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। ওটাই হলো তাদের দুনিয়াতে আসার রাস্তা। বন্ধুরা আমার, যদি কোনো মহিলা ওই রাস্তাটা অবৈধ পুরুষ দিয়ে নোংরা করে দেয়, কোন লুচ্চাকে দিয়ে যদি নোংরা করে দেয়, আল্লাহর ওই গর্ভে ভালো সন্তান পাঠাবে না। সবাটা একবার নিস্তব্ধ, সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রচুর ঠান্ডা লেগেছে, আল্লাহ শিফা দান করেন, আল্লাহুম্মা আমিন। তো বলছে, দেখেন বর্তমানে জিনা বেড়েছে, আর চরিত্রহীন সমাজের ছেলেও বেড়ে গেছে। সতী মহিলা কমে গেছে, আল্লাহওয়ালা সন্তানও কমে গেছে। আল্লাহ বলছে, ওয়াহফাজনা ফুরুজাকুন্না, তোমরা তোমাদের সতীত্বের হিফাজত করো। তারপরে আমার আল্লাহ বলছে, ওয়ালা ইবদিনা যিনাতাকুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ তাবারক তাআলা বলছে, তোমরা তোমাদের
জিনাত গুলোকে ঢেকে নাও। দুইবার জিনাতের কথা বলা হয়েছে, একবার হলো আল্লাহর দেওয়া জিনাত, আর একবার হলো মানুষের তৈরি জিনাত। আল্লাহর দেওয়া জিনাত কাকে বলে? একটা ছেলে কখন নাবালক থেকে সাবালক হয়? একটা ছেলেকে কি করে বোঝা যাবে সে নাবালক থেকে সাবালক হয়ে গেছে? তার মোচ ওঠা শুরু হবে, তার দাঁড়িয়ে বের হতে লাগবে, পৃথিবীর মানুষ দেখেই বুঝে নেবে যে নাবালক থেকে সাবালক হয়ে গেছে। ঠিক ওই রকম কখন একটা মহিলা নাবালিকা থেকে সাবালিকা হয়ে যায়, ওর মেন্সের সিরাপ চালু হয়ে যাবে, আর সিনা উঁচু হবে, আর মাজা মোটা হবে। তো আমার আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যে জিনাত বলে দিয়েছি, পোশাকটা এমন ঢিলাঢালা পড়বে, তোমার কোন জায়গাটা উঁচু আর কোন জায়গাটা নিচু পৃথিবীর বুকে কোনো পুরুষ যেন বুঝতে না পারে। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ বলেছেন। আর একটা হলো মানুষের তৈরি জিনাত। মানুষের তৈরি জিনাত আপনার হাতের বালা, হাতের চুড়ি, কানের নাকের গলা, তারপর ঠোঁট পালিশ, আপনার কসমেটিক্স যা আছে, স্টেশনারি যা আছে, সোনা যা আছে, রূপার যা আছে, এই অলংকার গুলো আল্লাহ তাবারক তাআলা বলছেন ঢেকে নাও। এই জিনাত গুলো কাউকে তুমি দেখিও না, অন্য পুরুষের জন্য সাজা হারাম। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কতটা পরিমাণ শরীরকে, চেহারাকে সাজাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতটা পরিমাণ তোমার দেহকে, শরীরকে জাহান্নামে জ্বালাতে পারবে অতটা পরিমাণ সাজাও। মা বোন সাবধান হয়ে যায়, নিজেকে হেফাজত করি। তো কি করতে হবে? পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। পর্দা হলো দুই রকম। করো, একটা হলো আল্লাহর জন্য পর্দা, আর একটা হলো মানুষের জন্য পর্দা। জি, আল্লাহর জন্য পর্দা কাকে বলে? যেদিন পর্দার কথা শুনে নিয়েছে, মাজিদা গ্রামের একটা মহিলা পর্দা নিয়ে শুনে নিয়েছে, ও আমার মা, আমার বোন, যদি তুমি বেপর্দায় চলো তোমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। জাহান্নামকে আল্লাহ কেমন করে বানিয়েছে? আল্লাহ তাবারক তাআলা যেদিন জাহান্নামকে বানানোর ইরাদা করলেন, ফেরেশতাদেরকে বলছেন, হে ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুন জ্বালানো শুরু করো। ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালানো শুরু করলো। জ্বালাতে 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 জাহান্নামের রং হয়ে গেল, জাহান্নামের রং হয়ে গেল লাল। আর কতদিন জ্বালালো? না 1000 বছর জ্বালালো। 1000 বছর জাহান্নামকে জ্বালানোর পর আল্লাহকে ফেরেশতারা বলছে, ওগো মাবুদ, ওগো মাওলা, বেঈমানদেরকে যে জাহান্নামে দেবে, বেপরদা নারীদেরকে যে জাহান্নামে দেবে, ওই সুদখোরদেরকে যে জাহান্নামে দেবে, ওই বেনামাজীদেরকে যে জাহান্নামে দেবে, ওই মুশরিকদেরকে যে জাহান্নামে দেবে, ওই জাহান্নামটা বানানো হয়েছে কিনা? আল্লাহ তাবারক তাআলা বলছেন, এখনো বানানো হয়নি, আবার জ্বালানো শুরু করো। ফেরেশতারা আবার জাহান্নামের আগুন জ্বালানো শুরু করলো। জ্বালাতে 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 আবার 1000 বছর জ্বালানো হলো। 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের রং হয়ে গেল সাদা, দুধের মতো সাদা, এত সাদা হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, ওগো মাবুদ, এবার কি জাহান্নামকে বানাতে পেরেছে? আল্লাহ তাবারক তাআলা বলবে, এখনো হয়নি, আবার জ্বালানো শুরু করো। আবার জাহান্নামের আগুন জ্বালানো শুরু হলো। জ্বালাতে 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 আবার 1000 বছর জ্বালানো হলো। 3000 বছর যখন জ্বালানো হয়ে গেল, জাহান্নামের রং হয়ে গেল কালো। জাহান্নামের রং হয়ে গেল কালো। জাহান্নামের ভেতরে কেউ কাউকে দেখতে পাবে না। ভাই আমার, বোন আমার, আমার বন্ধু আমার, জাহান্নামের ভেতরে বাপ জ্বলবে, বেটা জ্বলবে, ভাই জ্বলবে, ছেলে জ্বলবে, মেয়ে জ্বলবে, কেউ কাউকে দেখতে পাবে না। আর যে ফেরেশতাদেরকে দেওয়া হবে জাহান্নামের শাস্তির জন্য, ওদের 3খানা গুণ আছে, জাবানে কিছু বলতেও পারবে না, আর অন্তরে মায়া দয়া বলতে কিছুই নাই, আর কানেও কিছু শুনতে পাবে না। ওরা আল্লাহর হুকুম ছাড়া কিছুই বোঝে না। তো জাহান্নামের খবর যখন মাঝিরা গ্রামের মহিলাটা পেয়ে গেছে, তখন মনে মনে নিয়ত করেছে, আজ থেকে বেপরদায় আর বের হব না, আমার আত্মা বেরিয়ে চলে যাবে তাও ভালো, কিন্তু আমি আর বেপরদায় বাড়ির বাইরে বের হব না। পর্দা করা শুরু করে নিয়েছে। যখনই বাপের বাড়ি যায় বোরকাটা পরে চলে যায়, আবার যখন পঞ্চায়েত যেতে হয় বোরকা পরে পর্দা করেই চলে যায়, আবার যদি হসপিটাল যেতে হয় কিংবা ডাক্তারের কাছে যেতে হয় বোরকা পরে যায়। এই নিয়ত করেছে, আমি আমার বডিকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। এ কার জন্য পর্দা করেছে? আল্লাহর জন্য। কার জন্য? আর একটা হলো মানুষের জন্য। পর্দা তো ভেজাল চলছে গো, ডুপ্লিসিটি চলছে, মালেও ডুপ্লিসিটি, পর্দাতেও
ডুপ্লিসিটি চলছে। জি, বোরকা পরেছে কেন? বোরকা পরেছে কেন? না হোটেলে যাবে, পার্কে যাবে, রেস্টুরেন্টে যাবে, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, প্রেমিকের সাথে দেখা করতে যাবে, পরকিয়া করতে যাবে, যেন আব্বা দেখে না ফেলে, যেন ভাই যেন দেখে না ফেলে, গ্রামের মানুষ যেন বুঝতে না পারে, বন্ধু বান্ধব যেন চিনে না ফেলে, এই কারণে বোরকাটা পরেছে আর টুকটুক করে বেরিয়ে গেছে। এবার আপনারা বলুন, এ আল্লাহর জন্য বোরকা পরেছে না মানুষের জন্য? কথা বলেন সকলে একবার জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পর্দা করতে বলেছেন দেহ ঢাকার জন্য, আর এ বোরকা পড়ছে কেন? দেহকে উলঙ্গ করবে বলে। তার মানে জিনার ঢাক বানাচ্ছে বোরকাকে। আল্লাহ তাআলা করে হিফাজত করেন বলে আল্লাহুম্মা আমিন। তাহলে মা বোন, পর্দা করতে হবে, পর্দা করতে হবে আল্লাহর জন্য, মানুষের জন্য নয়। এই এলাকায় এই মহিলা নাই, আছে? জি হ্যাঁ, এই এলাকায় এই মহিলা নাই, আছে? কিছু বলছে না, হ্যাঁ বললেও যদি আবার মুশকিল পড়ে যায়। জি জি, না থাকাই ভালো, আল্লাহ হিফাজত করে বলে আল্লাহুম্মা আমিন। তারপরে বলে পর্দা নাই। পর্দা এতক্ষণ বললাম পর্দা করতে হবে, আর এখন শুনেন পর্দা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। আল্লাহ তাবারক তাআলা বলছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নাই। স্ত্রীর শরীরে পোশাক থাকবে না, স্বামীর শরীরে পোশাক থাকবে না। দুজনে প্রেম ভালোবাসা করবে, মহব্বত করবে, দুজন দুজনকে আনন্দ দেবে, এদের মধ্যে কোনো পর্দা নাই, এদের মধ্যে কোনো পর্দা নাই। তারপরে আল্লাহ বলছেন এবার যাদের মধ্যে পর্দা নাই, তবে স্বামীর মতো হবে না, হাতগুলো খোলা থাকবে, মুখটা খোলা থাকবে, আর পাগুলো খুলতে পাবে। ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না। বাপ বেটির সাথে কোনো পর্দা নাই, বাপ বেটির সাথে কোনো পর্দা নাই। আব্বা বাজার গেছে, কিংবা আব্বা মাঠে গেছে, কিংবা আব্বা কোনো কাজে গেছে, আব্বা বাড়ি ফিরেছে ক্লান্ত অবস্থায়, মেয়ে তুমি আব্বার পেছনে পানি টেপে দাও, আব্বার গায়ে তুমি সাবান মাখিয়ে দাও, আব্বার মাথায় তুমি শ্যাম্পু মাখিয়ে দাও। আব্বার পাগুলো চঞ্চন চঞ্চন করছে, আব্বার পায়ে যন্ত্রণা করছে, আব্বার পাগুলোকে টিপে দাও, কোনো গুনাহ হবে না। বাপ বেটির মধ্যে কোনো পর্দা নাই। বাপ বেটিকে আদর করে বুকে জড়িয়ে ধরবে আর কপালে চুম্বন করবে, আর বেটিও আব্বাকে গলাটা জড়িয়ে ধরবে, কপালে চুমা খাবে। বাপ বেটির মধ্যে কোনো পর্দা নাই। ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না। তারপরে আমার আল্লাহ বলছেন স্বামীর বাপের সাথে কোনো পর্দা নাই, মানে শ্বশুরের সাথে কোনো পর্দা নাই, শ্বশুরের সাথে কোনো পর্দা নাই। কিন্তু বন্ধুরা আমার, মা আমার, বোন আমার, ভালো করে শুনি, যদি শ্বশুরের মধ্যে যৌবন থাকে, তার ভেতরে যদি যৌবন বিদ্যমান থাকে, খবরদার মশারের ভেতরে খেদমত করতে যেও না। শ্বশুরের মধ্যে যৌবন থাকলে খেদমত করতে যাওয়া যাবে না। ওটা কে করবে? তোমার শাশুড়ি করবে, তোমার শাশুড়ি করবে। আর যদি তোমার শাশুড়ি মারা যায়, তাহলে তুমি তোমার স্বামীকে বলো দুজনে মিলে আবার একটা মায়ের ব্যবস্থা করে দাও, আবার একটা শাশুড়ি নিয়ে এসে তোমার শ্বশুরের সাথে বিয়ে দিয়ে দাও। তারপরেও শ্বশুরের মধ্যে যদি যৌবন থাকে, খবরদার মশারের ভেতরে শ্বশুরের খেদমত করতে যেও না। তুমি ভালো, তোমার শ্বশুর ভালো, তুমি ভালো, তোমার শ্বশুর ভালো, কিন্তু শয়তান ভালো নয়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তারপর আমি ধরে নিলাম তুমি কিছুই করো নাই, তুমি তাকে আব্বার নজরে দেখেছো, আর সেও তোমাকে বিটির নজরে দেখেছে, কিছুই করেনি। তারপর সমাজের মুখে তো তালা মারতে পারবে না, তাদের মুখগুলোকে বন্ধ করতে পারবে না। সমাজের মানুষ যদি দেখে না রাত্রে 11টার সময় তুমি তোমার শ্বশুরের মশার ভেতরে ছিলে, তাহলে মুখে উল্টো পাল্টা ঘটনা ঘটাবে, তোমার মুখটা, তাদের মুখটাকে বন্ধ করতে পারবে না, আর তোমার স্বামী কষ্ট পেয়ে যাবে। তো আমার আল্লাহ বলেছেন যে খবরদার, যদি শ্বশুরের মধ্যে যৌবন থাকে, তাহলে পিঠে তেল দিতে যেও না, পায়ে মালিশ করতে যেও না, আর কপালে মলম লাগাতে যেও না, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ ঠিক আছে। অনেক ছেলে আছে বাপ মারা যাওয়ার পরে বিয়ে দিতে চায় না বাপে। এমনও খবর আছে
বাপ বিয়ে করতে চায় তারপর বিয়ে দিতে চায় না। কে বলবে? হ্যাঁ? গত বছর আমার বন্ধুর মা মারা গেছে, বন্ধুর মা মারা গেছে। তো আমার বন্ধুর আব্বা বলেছে যে বিয়ে করবো। তো বন্ধুরা ফোন করেছে আমাকে, হাফেজ সাহেব বলে যে হাফেজ সাহেব আমার আব্বাকে একটু বুঝিয়ে দেন তো, এখানে কি হয়েছে। দেখো দেখে এত বুড়ো হয়ে গেছে, রস আর কিছুই নাই, সারা বুড়ো বলছে বিয়ে করবো, একটু বুঝিয়ে দেন তো। তা আমি বলছি হ্যাঁ বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তবে আমাকে দুটো কথার উত্তর তুমি দাও। কালকে তোমার আব্বা বিছানায় প্রস্রাব পায়খানা করবে, আর রাত্রি 12টার সময় তোমার আব্বাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে, কাপড়টাকে খুলে বসাতে হবে প্যানে। তোমার কোন বৌমাটা করবে? 4টে ছেলে আছো, 4টে বৌমা আছে, কোন বৌমাটা করবে নামটা একবার বলো। কিছুক্ষণ পর বলছে খালি বিয়ে একটা দিয়ে দেয় ভালো। জি 72 বছরে একটা বুড়ো বিয়ে করতে চাইছে, আর সমাজের মানুষ বলছে রস কত গো, শখ কত গো। যে শখে করে না, প্রয়োজন হয়ে গেছে, প্রয়োজন হয়ে গেছে। যখন মানুষের বয়স হয়ে যায়, হাঁটু ব্যথা হবে, মাথার ব্যথা হবে, ওষুধের প্রয়োজন আছে, আর কাপড়ে বাবুইডাঙ্গা গ্রামের লালু শেখ এই গ্রামের জামাই আমাদের বক্তার বক্তব্য শুনে তো প্রয়োজন হয়ে গেছে। তুমি আমার বউটাকে নিয়ে ব্যথাগুলো সব আলাদা আলাদা করে শুয়ে থাকবে। রাত্রি 12টার সময় বুড়োটার যে ওষুধের দরকার, পানির দরকার, ওর মাথা চঞ্চল করছে, পিপিলিয়ার মানুষের দরকার, এই কারণে বিয়ে দিয়ে দাও। কোরআন যেটা বলেছে ওটা বাস্তব, কোরআন যেটা বলেছে ওটা বাস্তব। কিন্তু মা আমার, বোন আমার, যদি শ্বশুরের ভেতরে যৌবন থাকে তাহলে খেদমত করতে যেও না। কিন্তু শ্বশুর একবারে বুড়ো হয়ে গেছে, 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, ঠিক করে চোখে দেখতে পাই না, ওর ভেতরে রসখস বলছে কিছুই নাই, যৌবন বলতে কিছুই নাই, হাত লাঠি নিয়ে চলাফেরা করে, আর ঠিক করে মুখ দিয়ে কথাও বেরোয় না, কানেও ঠিক করে শুনতে পায় না, আর কাপড়েই গোছা পায়খানা করে ফেলে। তো আমার আল্লাহ বলেছে তুমি এক কাজ করো, ওকে নিজের সন্তান মনে করে নাও, ওকে নিজের সন্তান মনে করে নাও, নিজের হাতে পোশাকটাকে খুলে দাও, নিজের হাতে ওকে পরিষ্কার করে দাও, গোসল করিয়ে দাও, মাথায় সাবান মাখিয়ে দাও, মাথায় শ্যাম্পু মাখিয়ে দাও, তোমার গুনাহ হবে না। তো আমার আল্লাহ বলছেন ইল্লা লিবুলুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুলুলাতিহিন্না, বাপের বেটার সাথে কোনো পর্দা নাই, আও আবনাইহিন্না, এবং মা ছেলের সাথে মায়ের কোনো পর্দা নাই, ছেলের সাথে মায়ের কোনো পর্দা নাই। মা বসে আছে আর 4টে ছেলের বাপ, 4টে ছেলে হয়ে গেছে, আর মা বসে আছে। আর বাড়ি যাওয়ার পরে মায়ের কোলে চিৎপাতা হয়ে শুয়ে গেল। মা গো, সে ছোটবেলায় আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন, সে ছোটবেলায় আমাকে চুম্বন করেছিলেন, আমার ইচ্ছা হয়েছে আমার মাথায় একবার হাতটা বুলিয়ে দাও, আমাকে একবার আদর করো, আমার কপালে একটা চুমা খাও। মায়ের মাথা যন্ত্রণা করছে, আর ছেলে বলছে বেটারে আমার মাথাটা যন্ত্রণা করছে, ছেলে মায়ের মাথায় মলম লাগিয়ে দেবে। আল্লাহ বলছেন আবনাইহিন্না, মা বেটার সাথে কোনো পর্দা নাই, আর স্বামীর বেটার সাথে কোনো পর্দা নাই। আও আবাইহিন্না আও আবনাই বুলুলাতিহিন্না, আর স্বামীর বেটার সাথে কোনো পর্দা নাই। স্বামীর বেটা কাকে বলা হয়? স্বামী হয়তো আর একটা বিয়ে করেছে, মানে এই মেয়েটার সতীন হচ্ছে, আর সতীনের যদি কোনো সন্তান থাকে, ওই সন্তানের সাথে মায়ের কোনো পর্দা নাই। তারপর আল্লাহ তাবারাক তাআলা বলছে আও ইখওয়ানিহিন্না, ভাইয়ের সাথে বোনের কোনো পর্দা নাই। তবে এই ভাইটা কোন ভাই? নিজের মায়ের পেটে ভাই। ভাই বোনকে স্কুলে নিয়ে যাবে, কলেজে নিয়ে যাবে, টিউশনিতে নিয়ে যাবে, পঞ্চায়েতে নিয়ে যাবে, নানির বাড়ি বেড়াতে নিয়ে যাবে, ডক্টরের কাছে নিয়ে যাবে, দোকান নিয়ে যাবে, মার্কেট নিয়ে যাবে, বাজার নিয়ে যাবে, বাইকে চড়িয়ে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তো ভাইয়ের সাথে বোনের কোনো পর্দা নাই। তবে বোনরা একটু সাবধান থাকিও, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এদের বাইকে খবরদার চড়তে যেও না, এরা বাইকে চড়িয়ে নেবে, আর এরাও চড়ে শোধ করে নেবে, এদের থেকে দূরে থাকিও। ওই হুয়ানিহিন্না, তো ভাইয়ের সাথে বোনের কোনো পর্দা নাই, নিজের মায়ের পেটের ভাই হতে হবে। আও বানি হুয়ানিহিন্না, এবং ভাইয়ের বেটার সাথে ফুপুর কোনো পর্দা নাই, ফুপুকে নিজের বাড়ি নিয়ে আসবে, শ্বশুর বাড়ি দিয়ে নিয়ে যাবে, ডক্টরের কাছে নিয়ে যাবে, আর হসপিটালে নিয়ে যাবে, চেম্বারে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাবে, মার্কেটে নিয়ে যাবে। তো ফুপুর সাথে ভাইয়ের ছেলের কোনো পর্দা নাই। আও বানি আখওয়াতিহিন্না, এবং বোনের বেটার সাথে খালার
সাথে খালার কোনো পর্দা নাই, খালাকে বাইক করে ঘুরে নিয়ে বেড়াবে, আপনার মার্কেটে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাবে, হসপিটালে নিয়ে যাবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে, পঞ্চায়েতে নিয়ে যাবে। আওবানি আখওয়াতিহিন্না, তো বোনের বেটার সাথে খালার কোনো পর্দা নাই। আও নিসাইহিন্না, এবং মহিলার সাথে কোনো পর্দা নাই, পৃথিবীর বুকে মহিলাতে কোনো পর্দা নাই। আও মা মালাকাত আইমানুহুন্না, আগের যুগে ছিল গোলামের সাথে কোনো পর্দা নাই, তবে এখন আর গোলামের জামানা নয়। আও মা মালাকাত আইমানুহুন্না আবিতাবিঈনা বাইরে উলিল ইরবাতি মিনার রিজাল, এখানে রিজাল বলতে হিজরা বলা হয়, হিজরের সাথেও কোনো পর্দা নাই, তবে বর্তমান হিজরের সাথেও পর্দা করতে হবে। আগের যুগের হিজরেদের কিছুই ছিল না, তারা হিজরে হয়ে থেকে গেছে, কিন্তু বর্তমান হিজরেরা নিজের কিছুই নাই, কিন্তু এমন ছলাবালা কলা কৌশল করে, এমন করে পোশাক আশাক করে অন্যের সুরসুরি বাড়িয়ে দেয়, নিজে তো কিছুই করতে পারবে না, কিন্তু অন্যকে গর্ব করে ছেড়ে দেয়। তো এখনকার হিজরেদের সাথে পর্দা করতে হবে। আবিত্তিফিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, আর ওই বাচ্চা ছেলেগুলো যারা মেয়ে বলতে কিছুই বোঝে না, যৌবন বলতে কিছুই বোঝে না, ওই বাচ্চা ছেলেগুলোর সাথেও কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, যে জিনাতগুলোকে ঢাকার কথা বলা হয়েছে, এই জিনাতগুলোকে তোমরা ঢেকে নাও, খবরদার এগুলো প্রকাশ করে জমিনে চলাফেরা করিও না। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা পিছনে যা করেছো আজকে নিয়ত করে নাও, আজকে তোমরা তওবা করে নাও, আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে, আল্লাহ তোমাদের তওবাকে কবুল করে তোমাদেরকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ।